চাঁদাবাজি করতেছো বা বিভিন্ন ইলিগাল কাজের অ্যাক্টিভিটির সাথে তুমি জড়াই আছো। তো এই বিষয়টা আসলে তোমার মানে তুমি কিভাবে দেখতেছো? আসলে তুমি কতটুকু রাইট? আমি কতটুকু রাইট এটা বলতে গেলে আমি পুরোপুরি রাইট আছি। আমি যখন আন্দোলন করি, আন্দোলন করার পর থেইকা আমি হচ্ছে আমার কাজেই লাইগা গেছি। যেরকম আ আন্দোলন করার পরে অনেকেই এলাকাতে বিভিন্ন গার্মেন্টসে আমাদের এদিকে কিন্তু গার্মেন্টস বেশি। গার্মেন্টসে জুট ব্যবসা এবং আমাদের এই হ্যাচারিও আছে। তো বিভিন্ন ফ্যাক্টরিতে তারা চাঁদাবাজি করেছে। বাট হুম, আমি আমার দিক দিয়া কোনো রকম মানুষের কাছে মানে ৳১ চাই নাই। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না এমনি নরমালি। মানে যারা বুলিং করে তারা বাদে কেউ বলতে পারবে না যে মানুষের কাছ থেকে আমি টাকা নিছি। এরকম মানে এইটা ফেস করছি অনেকটা মানে এখন নিজের এখানে কাছে। একটা বিষয় আছে। দেখো একটা কথা আছে যে কোনো কিছু না রটলে কোনো কিছু ঘটে না। এরকম একটা কিন্তু প্রবাদ আছে। এখন তোমার সম্পর্কে এই কথাগুলো উঠতেছে। তার মানে কি? তুমি কি একবারে এই বিষয়টা কি একবারেই জানো না বা কম বেশি এর সাথে তুমি যুক্ত ছিলা? মানে তোমার কি মনে হয়? সাপোজ আমি একজন ইনোসেন্ট মানুষ, হ্যাঁ, আমি নির্দোষ এই বিষয়টা জানি না। তো হ্যাঁ। হুদাই কি আমার উপরে এই দোষটা আপনার আসবে? এই প্রশ্নটা খুব সুন্দর যে না রটলে কোনো কিছু বলে না। তো হুম, এই বিষয়টা হচ্ছে এরকম যে একটা প্রতিষ্ঠান, নাম বলা যাবে না। তো প্রতিষ্ঠানটা হচ্ছে ছাত্রদের সাথে স্টুডেন্টদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করত। যেরকম ফ্রিল্যান্সিং আ জানেনই তো ফ্রিল্যান্সিং এর নামে বিভিন্ন রকম কোর্স বিক্রি করে মানুষের কাছে ৳৮,৪০০ করে নিত। হুম, হুম, তো ওই প্রতিষ্ঠানের সম্পর্কে আমি একটা ভিডিও বানাই যেটা হচ্ছে পুরো ভাইরাল হয়ে যায়। পুরো বাংলাদেশেই ভাইরাল হয়। তারপরে ওইটা নিয়ে বিভিন্ন ধরনের হুমকি আসে। এক পর্যায়ে যখন আমি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি তাদের সাথে, তো যোগাযোগ করার ক্ষেত্রে তারা আমার সাথে মানে এই বিষয় নিয়ে কোনো কিছুই বলে না যে, এ "তোমার যা ইচ্ছা তা করো, আমরা আমাদেরটা দেখব।" তো দেখবে তো আমিও স্টপ হয়ে গেছি। তো তার কিছুদিন পরেই তারা হচ্ছে আমার নামে একটা মামলা দেয়। প্রায় ৳৩০,০০,০০০ মানহানি মামলা। যেটাকেই যেই মামলাটাকেই চাঁদাবাজি হিসাবে সবাই বুলিং করে। আসলে আমি কিন্তু তাদের কাছে ৳১ চাই নাই। এটা ওই যে কোম্পানি করছে তাদের কাছে যদি গিয়ে জিজ্ঞেস করে তারাও বলবে যে না তার বিরুদ্ধে কোনো মামলা ছিল মানে চাঁদাবাজির অভিযোগ না, তার বিরুদ্ধে মানহানি মামলা ছিল। মানে বিষয়টা হইছে যে তারা হচ্ছে এরকম কোর্সের নামে স্টুডেন্টদের কাছে এটা বেচতেছে। তুমি তুমি হয়তোবা ওখানে ক্যান্ডিডেট ছিলা বা শিক্ষার্থী ছিলা এরকম কিছু? এখানে আমার আমি মূলত যে ফ্রিল্যান্স বললাম না ওই হুম, টাইপের ফ্রিল্যান্সিং হালকা পাতলা জড়িত ছিলাম। তো হুম, ওদের সাথে জড়িত ছিলাম না। আমার একটা ফ্রেন্ড ছিল নাম হচ্ছে নওরিন। হুম, তো সে হচ্ছে যুক্ত ফ্রিল্যান্সিং করবে। তো তাদের প্রতিষ্ঠানের কিছু এড বা ওই যে আশেপাশে হ্যাঁ, লোকাল কিছু ছেলেমেয়ে আছে যারা ওইটার সাথে যুক্ত ছিল। তো ওরা বলতেছিল যে এরকম, এরকম এখানে তো ভালোভাবে শিখায় লক্ষ, লক্ষ টাকা ইনকাম করা যায়। তুমি যদি চাও ভর্তি করতে পারো তোমার হুম, বোনকে। হুম, হুম, তো আমি বললাম, "হ্যাঁ, আমার বোনকে আমি ভর্তি করব।" তো আমার বোনকে আমি ভর্তি করি ৳৮,৪০০ দিয়ে। হুম, হুম। তো এক পর্যায়ে সে সেখান থেকে মানে কোনো বেনিফিটেড হয় না।